ওকে স্যার। ম্যাম স্যার রুম এদিকে। কাম ইন। আমি জানি আপনার সময় খুব মূল্যবান। আমার জন্য কোনো সময় আপনি নষ্ট করতে চান না। আমি শুধু 10 মিনিট কথা বলবো, তারপর চলে যাব। বলতে হবে না। আমি এও জানি যে আপনি আমাকে খুব ঘৃণা করেন, আমার চেহারাও দেখতে চান না। অযথা রাগ করে টেনশন বাড়াবেন না, প্লিজ। তোমার মতো একটা মেয়ের জন্য আমি টেনশন করছি। তোমার জন্য 10 মিনিট কেন 10টা সেকেন্ডও আমার সময় নেই। কাউকে বলতে হবে না, আমি নিজেই চলে যাব। তার আগে পড়ি। হ্যাঁ, আদর করে ওকে আমরা পড়ি ডাকি। আমার মেয়ে। এবং দুর্ভাগ্য হলো সত্যি যে আমার মেয়ের বায়োলজিক্যাল ফাদার আপনি। না, আমি এখানে আমার নিজের কোনো সাফাই গাইতে আসি, সেই ইচ্ছাও আমার নেই। আমি এখানে এসেছি আমার মেয়ের অধিকার আদায় করে নিতে। বাংলাদেশের উত্তরাধিকার আইন অনুযায়ী আমার মেয়ে এই অধিকার রাখে যে ওর বাবা ওকে নিজের সন্তান হিসাবে মেনে নেবে। যদিও কোনোদিন আমি চাইনি আপনার সামনে আমাকে এসব কথা বলতে হবে। কোনোদিন চাইনি আমার মেয়েকে দেখার সৌভাগ্য আপনার। কিন্তু আমার মেয়েটা খুব অসুস্থ, ওর ওপেন হার্ট সার্জারি করাতে হবে। এই জন্য এতগুলো দিন পরে হলেও আপনার সামনে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমার মেয়ের তার প্রাপ্য অধিকারের খুব প্রয়োজন। অনেকগুলো টাকা দরকার ওর চিকিৎসার জন্য। আমার কাছে তোমার এসব ফালতু গল্প শোনার সময় নেই। নিজের সম্মানের যদি বিন্দু মাত্র পরোয়া থাকে তাহলে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। যেদিন মাঝরাতে আপনারা আমাকে বের করে দিয়েছিলেন সেদিন কিন্তু আমার সম্মানের কথা আপনারা ভাবেন। সেদিন যে আপনার বাড়ি থেকে আমি একা বেরিয়েছি তা কিন্তু না। সেদিন আমার সাথে ছিল 5 কি 6 সপ্তাহের পরি। আমার কথা যদি বিশ্বাস না হয়, যদি প্রমাণ চান, তাহলে ডক্টর রোমেনার ক্লিনিকে এ ব্যাপারে খোঁজ নিতে পারেন। আমার কথা কি তুমি বুঝতে পারছো না? গেট আউট। এটা আমার মেয়ের বার্থ সার্টিফিকেট। আপনি তারিখ দেখলেই বুঝতে পারবেন যে আপনার বাড়ি থেকে বের হয়ে আসার পর 7 মাসের মধ্যেই ওর জন্ম হয়েছে। প্রিম্যাচুর হয়েছে।